বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে কাকদ্বীপেও সনাতনীদের মিছিল হয়। সনাতনী হিন্দু সংগঠনের সদস্যরা তারাও পথে নেমেছিলেন। কাকদ্বীপে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেভাবে একের পর এক আক্রমণ নেমে আসছে তারই প্রতিবাদে এদিনের এই মিছিল ছিল। জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ, সংখ্যালঘুদের উপর নির্যাতন বাংলাদেশে তারই প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেখানে সনাতনীদের মিছিল, সেখানেই সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এরই পাশাপাশি কিন্তু কাকদ্বীপে সেখানেও কিন্তু প্রতিবাদ মিছিল, সনাতনী হিন্দু সংগঠনের সদস্যরা পথে নেমে প্রতিবাদ জানান। নকিবউদ্দিন গাজী আরো বিস্তারিত বিষয় আমাদের জানাবেন। নকিবউদ্দিন, দেখো নিরঞ্জনা, তোমাকে প্রথমে বলে রাখি, এই বাংলাদেশের ঘটনা নিয়ে কিন্তু সরব হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। সেই হিসাবে আজকের কাকদ্বীপের বিকেলে তারা একটি কাকদ্বীপ চৌরাস্তা মোড় থেকে একটি নতুন হাট পর্যন্ত তারা একটি মিছিল করেন এবং মিছিলের পাশাপাশি তারা এই বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। পাশাপাশি এর সঙ্গেও কিন্তু সিপিএম এর পক্ষ থেকে একটি তারা মিছিল করে। মূলত সব বিষয়ে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে এই থাকতে হবে এবং যে বাংলাদেশের ঘটনা, সেই ঘটনায় কিন্তু পরিপ্রেক্ষিতে এখানকার যারা ভারতীয় যারা হিন্দু জাগরণ মঞ্চ আছে, কাকদ্বীপে যারা এই সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল হয়। যে মিছিলটি হয় শান্তিপূর্ণভাবে মিছিল হয় এবং সেখানে সর্বস্তরের মানুষ তাদের সঙ্গে যোগ দেয় এবং কাকদ্বীপ এলাকার এই মিছিল যথেষ্ট এই প্রথম নয়, এর আগেও 2-3 মাস তারা করেছে এবং পাশাপাশি আজকে নতুন ভাবে দেখা গেল সিপিএম এর পক্ষ থেকে একটি এই প্রতিবাদ মিছিল। ফলে সর্বস্তরের মানুষ এবং হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যেটা তাদের সাংগঠনিক ভাবে যেভাবে তাদের এই কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা কাকদ্বীপ থেকে রওনা দিয়ে নতুন রাস্তা পর্যন্ত তারা এই মিছিল করে বলে এমনটাই জানা যায়। ধন্যবাদ নকিবউদ্দিন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ। কাকদ্বীপের ছবি আপনারা দেখছিলেন। সনাতনী হিন্দু সংগঠনের সদস্যরা পথে নেমেছে, এরই পাশাপাশি কিন্তু পথে নেমেছে সিপিএমও। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর একের পর এক আক্রমণ নেমে আসছে, তারই প্রতিবাদে এই মিছিলের ডাক দেওয়া হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।